আমাদের সেরা পেপসোডেন্ট চার্মিচের। মা, ডিসেম তো পেপসোডেন্ট করবে, তাই না? ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়, চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে, বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু, স্বপ্ন আছে সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু। মনটা খারাপ, কোমরে ব্যথা পেয়েছি, বসতে কষ্ট হয়, কিন্তু হাঁটতে পারছি। এ কেমন অসুস্থতা? আজকালের মধ্যে ছোট কাকু জজ সাহেবের দেখা পেতে পারে। প্ল্যান হচ্ছে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি জি জি, আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, সুখবর আছে, সুখবর আছে। হ্যাঁ, অনেক বলে কয়ে অবশেষে রাজি করানো গেছে। কবে আসবেন বলেন? আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। মেয়েটাকে আমার প্রথম থেকে সন্দেহ হয়। মনে হতো যে না না, সন্দেহ করার কি আছে। এখন দেখলে তো মেয়েটার আসল রূপ। ভাইয়া, তুমি যেরকমটা ভাবছো আমার ভাবনা কিন্তু সেরকমটা না। তোমার আমার কখনোই কোনো কিছুতে মিল হবে না, কোনো কিছুতেই না। তুমি আমি তো এক রক্তের না। ভাইয়া, আমি আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার জন্য ভীষণ মায়া আমার বুকে, কিন্তু তুমি মাঝে মাঝে এমন সব কথাবার্তা বলো, মনে হয় তুমি এত নিষ্ঠুর, এত নির্মম। এতটা নিষ্ঠুর, এতটা নির্মম চোখের সামনে দেখতে চাও না আমাকে, তাই না? আমারও তাই মনে হয়। তুমি কবে যাচ্ছ? তুমি চলে গেলে তোমারই ভালো, আমারও ভালো।
আশা করি বাবা ফিরে আসবেন, মূর্তি দুটো উদ্ধার হবে, তখন আমি নিশ্চয়ই চলে যাব, নিশ্চয়ই চলে যাব। ততদিন পর্যন্ত আমাকে সহ্য করতে হবে। এসেস ও যে ডাক্তারের কাছে গেল, ওকে যদি ডাক্তার রেস্ট নিতে বলে? কার কথা বলছিস? সীমান্ত। ও, ডাক্তার বলুক আর যাই বলুক, ওকে রেস্ট নিতে হবে, দিস ইজ মাস্ট। তাহলে আবার কি? আমার কি হবে? তোর কি হবে? আমার যাওয়া হবে না। ডোন্ট ওয়ারি, আপনার যাওয়া হচ্ছে। সত্যি? জি সত্যি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। শুকনো থ্যাংক ইউ এ কাজ হবে না, যান গিয়ে আমার জন্য বেশি করে দুধ চিনি দিয়ে 1 কাপ চা আর সাথে মুড়ি মাখা নিয়ে আসেন। ওকে। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। বিনোদী, আমি বুঝতে পারছি না এ বাড়িতে কি ঘটছে। সেদিন আপনার ফোন বেজে উঠল, ধরতে চাচ্ছিলেন না। আমরা ছিলাম বলে নাকি আমি ছিলাম বলে? আমি ফোন ধরে হ্যালো বললাম, কোনো কথা বলল না, কেটে দিল। কে কেটে দিল মিনতি? কার ফোন? বাবা নিখোঁজ হয়েছিলেন আমাদের নাকি আমার কাছ থেকে? কিন্তু আপনার সাথে নিয়মিত যোগাযোগ ছিল। যোগাযোগটা কি শুধু আপনার সাথে নাকি শফিকের সাথেও ছিল? আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। ক্যাপ্টেন, একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি বললে যে জজ সাহেবের সাথে তোমার একবারই কথা হয়েছে, তাছাড়া আর কখনো যোগাযোগ হয়নি। তাহলে তুমি কিভাবে বুঝতে পারলে যে তুমি যার সাথে কথা বলেছো তিনি জজ সাহেব? না, তার সঙ্গে কথা বলতে একদম দিনকে তো যে বাসাতে তিনি আছেন খন্দকার কবির, তার সঙ্গে আর কথা হয়েছে। ও, তো এই খন্দকার কবির কি জজ সাহেবের বন্ধু? শুধু বন্ধু নয়, খুব ভালো বন্ধু। আত্মগোপনে গেলেন ঠিক আছে, কিন্তু এখন আবার ফিরে আসতে চাচ্ছেন কেন? রোজ ওষুধ খেতে হয় নিয়ম করে, সেই নিয়ম ঠিকঠাক ছিল না, ঘুরে যাচ্ছিলেন, তাতে শরীরও বাবা যাচ্ছিল না। ওই কবি সাহেব বললেন যে ছোট কাকু টিমের সঙ্গে পরিচয় করে দিই, তাদের সঙ্গে বাড়ি ফিরে যাও, কোনো আশঙ্কা থাকবে না। মূর্তি দুটো শুনেছি অনেক দাম, দেখলাম কদিন তুমি ওগুলো নিয়ে বেশ পড়াশোনাও করলে, আসলে কি হলো অনেক দাম?
পুরকের দাম কারো কাছে মোটেও নেই, আমার কারো কারো কাছে বহু বহু মূল্যবান। তা যদি হয় আমরা জজ সাহেবকে বাড়িতে ফিরিয়ে আনবো, কিন্তু তাতে কি তার নিরাপত্তা মানে কি নিজেদের উপর ভরসা নেই? আর আমরা যে বিষয়টার সঙ্গে যুক্ত হলাম, ক্রিমিনালকে এটাকে মানে সমাজের চোখে দেখবে না? এতদিন আমরা কি কাজ করা সাধ্য করেছে নাকি? ভালো বলেছে, ক্রিমিনালদের যদি সময় থাকতো তাহলে কি ওরা ক্রাইম করতো? আমার মনে হয় আপনি সঠিক সিদ্ধান্তটিই নিয়েছেন, কিন্তু এই সময় আমি আপনার পাশে নেই, তাই আমার খুব খারাপ লাগছে। আপনাকে তো বুঝিয়ে বলতে হবে না, আপনি সবই জানেন। এটা ভেবে ভালো লাগছে দূরে চলে এসেছি, তবু আপনি আমাকে দূরের করে দেননি। ক্যাপ্টেন, এই যে আমরা জজ সাহেবকে মানে ফিরিয়ে আনবো, আমরা কেসটার সঙ্গে যুক্ত হলাম, সবাই সেটা জানবেও, কিন্তু তারপরে মনে হচ্ছে প্রত্যেকটা আমরা বিপদের মুখে ঠেলে দিচ্ছি না তো? মানে এটা তো দিনের মতো পরিষ্কার যে জজ সাহেবের বড় ছেলে তৌফিক নকল ছোট কাকুকে বাড়িতে আমদানি করবে, জেনে শুনে একটা ক্রিমিনালকে নকল পরিচয়ে বাড়িতে টেনে আনলো। আসুন ছোট কাকু। ছোট কাকু, হ্যালো, কেমন আছেন জজ? হাতটা বাড়িয়ে রেখেছি মেলার। বোগামার্কা ছেলেরা ভাবতেও পারলো না কিছুই খবর থাকবে না। মূর্তি নিয়ে হাওয়া হয়ে গেল নকল ছোট কাকু মোবারক। এখন তো তার টিকিটারও খোঁজ নেই, আমও গেল, ছাড়াও গেল। আর এদিকে সব জেনে বুঝে জজ সাহেব তো আর চুপ করে বসে থাকবেন না। এই নিয়ে ছেলের সাথে তার কথা হবে, তর্কাতর্কি হবে, ছেলে অপমানিত হবে। তারপর তারপর এমনও তো হতে পারে এমনও হতে পারে যে বাবাকে খুন করার জন্য ছেলে খুনি ভাড়া করলো ওই নকল ছোট কাকুর মতো আরেকজনকে। তেমন সম্ভাবনা কম, মানে আমার মনে হয় না। দুদিনের বই নাকি বাদকে ভাবে ভাবে। কেন তোমার সেটা মনে হয়নি? একটু যুক্তি দিয়ে বলো। তা ওই যে তুমি বললে বোকা মার্কা একটা লোক একবার খুন করেছে আবার বলে করবে। শোন, চালাক মানুষ অনেক সময় বোকা দেখে, কিন্তু যারা বোকা তারা চাইতেও চালাক করে দাঁড়ায়। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। মনে পাওয়া যাচ্ছে না লড়াকে, মনটা খুবই অস্থির। জজ সাহেবকে বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে, আমি থাকতে পারলাম না। বড় ছেলে তৌফিক আর ছোটজন শফিক, দুজনের মধ্যে সংঘাত নাকি লেগেই আছে। দুজনের মাঝখানে বাবা ফিরছেন আসল ছোট কাকুর সাথে। খেলা এবার জমবে। সরি, আমি এখন কথা বলতে পারছি না, আমি একটু ব্যস্ত আছি। পথে পথে
নাম ছড়াইয়া রে সে দুঃখে চোখের পানি। ও আমার চক্ষু না কত কাল দেখে। কি হলো, নাম থামাতে গেল মেসেজ? ও তুমি শুনছিলে নাকি? না, তোমরা কেউ কিছু বললে না, তাই ভাবলাম। লরা, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সরি ছোট কাকু, আমার আসলে কিছু মনে হচ্ছে না, আমার প্রথম তো। কি বল, বিষয়টা তোর কাছে সহজ মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? প্রথম কোনো কিছুই সহজ কি করে হতে পারে? ওই নকল ছোট কাকু, বুঝলে, যে বেটা নকল ছোট কাকু সেজে মুক্তিযুদ্ধ হাফিস করে দিল, ও বেটাকে ধরাটাও কিন্তু বেশ কঠিন হয়ে যাবে। ক্যাপ্টেন, সহজ কোনটা সহজ ছিল এ পর্যন্ত? সেই ও তার প্রিয়নার না। ক্যাপ্টেন, হুট করে না আবার ওই ফকির বাবার কথা আমি মনে পড়ে গেল, বুঝলে, ওই যে সেই ফকির বাবা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ফকির বাবার কথা মনে পড়লো না, যে সহজ কঠিন নিয়ে কথা বলছিলাম না, ফকির বাবা তো সব কঠিন কাজগুলোকে সহজ করে দিত, তাই বোধ হয় মনের সাবকনসিয়াস লেভেলে ফকির বাবার কথাটাই মনে হয়ে গেছে। তো উনি যদি সবকিছু সহজ করে দিতে পারেন, তাহলে আমাদের কাজটা থাকলো কি? আমরা অবসর গ্রহণ করি, উনি সব করতে থাকুন পৃথিবীর যাবতীয় কাজ। না না, তাই আর হয়? যার কাজ তাকেই সাজে, তাহলে তো শার্লক হোমস গোয়েন্দাগিরি ছেড়ে ফকিরই শুরু করে দিত। ইয়া ধরো, তোমার ফকির বাবা লতা মঙ্গেশকর হয়ে গেলেন। ভালো বলেছে, ফকির বাবা লতা মঙ্গেশকর হয়ে গেলেন। তুমি কি অলৌকিকত্ব, কেরামত এসব বিশ্বাস করো? আসলে না, উত্তরটা একটু জটিল। মুখে তো বলেই বিশ্বাস করি না, বৈজ্ঞানিকভাবে প্রমাণিতও নয়, কিন্তু দেখো, ছোটবেলায় কিন্তু আমরা চোখের সামনে দেখেছি ভূত তাড়াতে, তুমিও দেখেছ, এবং বিষয়টাকে যে একেবারে উড়িয়ে দেবো সেটাও বলতে পারি না। সবাই বলি যে ভূতে বিশ্বাস করি না, কিন্তু বাঙালিকে ভূতের গল্প বলো, খুব বন্দির সঙ্গে। আরে কি বলো, ভূতের গল্প পড়ে তবে রীতিমতো ভয় পাই। আচ্ছা, ভূত বাদ দাও, ওই অলৌকিকত্ব ওদের বাবার কথা বলছিলে, হ্যাঁ, ওটাই কতটুকু বিশ্বাস করো? যদি বলো অলৌকিকত্ব নিয়ে ভাবনা, তাহলে যে বলবো ভূতের মতোই, কখনো বিশ্বাস করি, কখনো বিশ্বাস করি না। কখনো সেই, কখনো বোধ হয় নেই। টু বি অর নট টু বি। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। সবই মাত্র হলাম বায়াত, সবই মাত্র হলাম বায়াত, গুরু তোমার বাহু ধরে দেখাওয়ালোর দিশারি, দয়াল গুরু তুমি মোরে, দেখাওয়ালোর দিশারি, দয়াল গুরু তুমি মোরে। চল্লিশ বছর বয়স আমার, তোমার হলো 60, আমি কেমন করে তোমার সনে করব ভাবির ফাইটি গো, করব ভাবির ফাইট। 40 বছর বয়স আমার, তোমার হলো 60, আমি কেমন করে তোমার সনে করব ভাবির ফাইটি গো, করব ভাবির ফাইটি। সেই গোপন তত্ত্ব শিখাও মোরে, গোপন তত্ত্ব শিখাও মোরে, মূল হাকিকত ব্যতি করে দেখাও আলোর দিশারি, দয়াল গুরু তুমি মোরে, দেখাও আলোর দিশারি, দয়াল গুরু তুমি মোরে। নাম ধরেছ পতিতি পাবন এই জগৎ মাজারে, আরো
একটা নামে তোমার কেন যে কাহার গো, কেন যে কাহার। নাম ধরেছ প্রতিটি পাবনে জগৎ মাজারে, আরো একটা নামে তোমার কেন যে কাহার গো, কেন যে কাহার। আবার যারা যারা করে আমার, যারা যারা করে আমার হিসাব তুমি নিবে বলে, দেখাও আলোর দিশারি দয়াল গুরু তুমি মোরে, দেখাও আলোর দিশারি দয়াল গুরু তুমি মোরে। আল্লাহ রাসূল আদম যদি তিনেতে এক হয়, সেই আদম সন্তান হইয়া কেন আমার এত ভয় গো, আমার এত ভয়। আল্লাহ রাসূল আদম যদি তিনেতে এক হয়, সেই আদম সন্তান হইয়া কেন আমার এত ভয় গো, আমার এত ভয়। তাই হারুন সরকার কান্দে বসে, হারুন সরকার কান্দে বসে দয়াল হক সার চরণ ধরে, দেখাও আলোর দিশারি দয়াল গুরু তুমি মোরে, দেখাও আলোর দিশারি দয়াল গুরু তুমি মোরে। আমি তো হলাম বায়াত, আমি তো হলাম বায়াত গুরু তোমার বাহু ধরে, দেখাও আলোর দিশারি দয়াল গুরু তুমি মোরে, দেখাও আলোর দিশারি দয়াল গুরু তুমি মোরে, দেখাও আলোর দিশারি দয়াল গুরু তুমি মোরে। ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু খুঁজে পাবো, পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গ